অডিও বার্তা ফাঁসের ঘটনায় বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবন্ধের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। চাপের মুখে নেতানিয়াহু। 7 জুলাই ট্রাম্পের সঙ্গে বৈঠক। ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত। ব্যয় পরিকল্পনার বিল নিয়ে ফের ট্রাম্পের সমালোচনায় মাস্ক। নতুন দল গঠনের হুঁশিয়ারি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিল পাকিস্তান। বৃষ্টি ও বন্যায় দেশটিতে 46 জনের মৃত্যু। ভারতের তেলেঙ্গানায় বিস্ফোরণে নিহত 34। ভারতগামী বিমানে আবারও মিলল জীবন্ত সাপ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে আদালত এ আদেশ দেন। ফাঁস হওয়া ওই ফোন কল নিয়ে ব্যাপক চাপে ছিলেন থাই প্রধানমন্ত্রী পায়তংতার্ন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া ফোন আলাপে পায়তংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন। থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সমালোচনা করেন। এতে দেশটিতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাকে পদচ্যুত করার দাবিতে আবেদন জমা দেওয়া হয়। তার পদচ্যুতি চেয়ে একটি মামলা বিচারাধীন থাকায় সাংবিধানিক আদালত বরখাস্তের আদেশ দেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কর্মকর্তারা ইসরায়েলি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ইসরায়েল এবং গাজা থেকে আসা যুদ্ধে বিধ্বস্ত হৃদয় বিদারক ছবিগুলো কষ্টদায়ক। প্রেসিডেন্ট ট্রাম্প এ যুদ্ধের অবসান দেখতে চান। তিনি জীবন রক্ষা করতে চান। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে বেশ চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন তিনি। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 জুলাই এ সফর হবে। এদিকে আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করবেন। পাশাপাশি সিরিয়ার বিষয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 95 ফিলিস্তিনি আহত হয়েছেন 440 জন। তবে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সময় এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় 54,607 জন ফিলিস্তিনি আহত হয়েছেন 1,25,341 জন। প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা বলেন, প্রস্তাবিত এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্সে তিনি এসব কথা লিখেছেন। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এসব তথ্য জানিয়েছে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিলটির কথা বলছেন তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইলন মাস্ক এই পরিকল্পনাকে পাগলামি পর্যায়ে খরচ বলে আখ্যা দিয়েছেন। এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল মার্কিন কংগ্রেসে পাশ হলেই তিনি নতুন দল গঠন করবেন। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়ায় এক্সে দেয়া পোস্টে মাস্ক লিখেছেন, যদি পাগলামিপূর্ণ ওই ব্যয় বিল পাশ হয় তাহলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে। তিনি আরও বলেন, এটি স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দার নাম পর্কি পিগ পার্টি। এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে পাকিস্তান। 1 জুলাই থেকে শুরু হওয়া এই সভাপতিত্ব পাকিস্তানের জন্য প্রতীকী হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। গেল জানুয়ারিতে 8মবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয় ইসলামাবাদ। তবে 2013 সালের পর নিরাপত্তা পরিষদে এটিই পাকিস্তানের প্রথম সভাপতিত্ব। এদিকে পাকিস্তানে প্রায় 1 সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় 46 জন মারা গেছেন। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে 22 জন, পূর্বাঞ্চলের পাঞ্জাবে 13 জন, দক্ষিণাঞ্চলের সিন্ধুতে 7 জন ও দক্ষিণ পশ্চিমে বেলুচিস্তানে 4 জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA ও প্রাদেশিক জরুরি বিভাগ এ তথ্য জানিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এসব প্রাণহানি হয়েছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে 34 জন মারা গেছেন, আহত হয়েছেন 35 জন, নিখোঁজ আছেন 27 শ্রমিক। সাঙ্গারেড্ডি জেলার পশামিলারাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় ও বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশা রাজ্য থেকে যাওয়া শ্রমিক। বিস্ফোরণের সময় কারখানায় 108 জন শ্রমিক ছিলেন। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। থাইল্যান্ড থেকে ভারতগামী একটি বিমানে আবারও জীবন্ত সাপ পাওয়া গেছে। চলতি মাসে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি হলো। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার 29 জুন থাইল্যান্ড থেকে ভারতে আসা একজন যাত্রীর কাছ থেকে 16টি জীবন্ত সাপ জব্দ করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গেল জুন মাসের প্রথম দিকে থাইল্যান্ড থেকে আসা কয়েক ডজন বিষাক্ত সাপসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।